টঙ্গীর কেরানীটেক বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ জন মাদক কারবারিকে আটক করেছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩:৩০টার দিকে কেরানীটেক বস্তিতে অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব ও বিজিবির যৌথ বাহিনী। এ সময় বস্তি থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়াও নগদ ২২,৮১,৩০০ টাকা জব্দ করে যৌথ বাহিনী আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। যৌথ বাহিনীর অভিযানের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? তানিয়া, ভোর রাতের দিকে কেরানীটেক বস্তিতে অভিযান শুরু হলেও আমরা দেখেছি যে আসলে সকালে কিন্তু অভিযান শুরু হয় কেরানীটেক বস্তির পাশেই হোটেল জাভানে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেখানেই আছি এবং অভিযান কিন্তু চলমান আছে এবং অভিযান বলা যায় যে প্রায় শেষের দিকে। আমরা কথা বলেছিলাম যৌথ বাহিনীর সাথে, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে এই যে হোটেলের মালিক, তার নাম হলো শেখ বাদল, তিনি কিন্তু আসলে তার উত্তরাতে বাড়ি আছে এবং তিনি জার্মানি আওয়ামী লীগের সভাপতি, এবং সে তার যে উত্তরার বাড়িটি রয়েছে সেই বাড়িতে রাতে অভিযান চালানো হয় এবং সেই সূত্র ধরেই কিন্তু তার মালিকানাধীন এই টঙ্গীর হোটেল জাভানে কিন্তু আসলে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এবং আমরা দেখেছি যে এখান থেকে প্রায় এখন পর্যন্ত বিভিন্ন অভিযোগে প্রায় ৭০ থেকে ১০০ জনের কে কিন্তু আটক করা হয়েছে, যাদের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে এই হোটেলটিতে একটি বার রয়েছে যেটি আসলে অনুমোদিত ছিল, কিন্তু আসলে এখান থেকে যে পরিমাণ মদ এবং দেশি বিদেশি মদ, বিয়ার জব্দ করা হয়েছে তা আসলে এদের যে অনুমোদনের ধারণ ক্ষমতা তার থেকে অনেকটাই বেশি। আমি কথা বলেছিলাম সেনাবাহিনীর সদস্যদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এই হোটেলটি থেকে প্রায় ১১০০ লিটার দেশি বিদেশি মদ জব্দ করা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য তারা বলছেন যে প্রায় কোটি টাকার কাছাকাছি। এছাড়া আপত্তিকর অবস্থায় কিন্তু আসলে হোটেল বিভিন্ন রুম থেকে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে অভিযানের শেষ মুহূর্তে তাদের যে আটক কার্যক্রম এবং তাদের যে থানায় নিয়ে যাওয়ার কার্যক্রম সেটি আসলে হচ্ছে। আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু ভেতর থেকে যে জব্দকৃত মালামাল, জব্দকৃত দেশি বিদেশি বিয়ার এবং দেশি বিদেশি মদ, সেগুলো কিন্তু আসলে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ভেতর থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এক এক করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের গাড়িতে তুলে তাদেরকে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাতে পাশের কেরানীটেক বস্তিতে যে অভিযানটি চলছিল সেটি কিন্তু আসলে এরপরে কিন্তু এই হোটেল জাভানে কিন্তু অভিযানটি শুরু হয়। এবং আরেকটি তথ্য তানিয়া জানিয়ে রাখি যে এই হোটেলে যে অভিযান চলবে সেই যৌথ বাহিনীর উপস্থিতির খবর টের পেয়ে কিন্তু এই হোটেলের সাবেক এক ম্যানেজার, তিনি কিন্তু আসলে এই হোটেলের ছাদ থেকে কিন্তু লাফ দেন এবং তিনি কারেন্টের তারের উপরে পড়ে কিন্তু সেখানে নিহত হন বলে আমরা খবর পেয়েছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এই হোটেল জাভানের যে অভিযান সেটিও কিন্তু মোটামুটি শেষের দিকে, এবং আর কিছুক্ষণ পরই হয়তো বা আমরা একদম বিস্তারিত জানাতে পারবো যে আসলে কি পরিমাণ মদ, কি পরিমাণ বিয়ার এবং মোট কতজনকে এখান থেকে আটক করা হয়েছে এবং কি সুনির্দিষ্ট কি অভিযোগে তাদেরকে আটক। আপনার মাধ্যমে আমরা এই অভিযানের সর্বশেষ খবর জানছিলাম। নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে।